আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে। আপনারা হয়তো টুকটাক সবাই অবগত আছেন যে মধ্যপ্রাচ্যে এখন একটা খুব ক্রাইসিস মোমেন্ট চলতেছে। হ্যাঁ, ইরান ইসরায়েল যুদ্ধটা চরম একটা মনে করেন যে পর্যায়ে যেয়ে পৌঁছাইছে বর্তমানে। এখানে মনে করেন যে ইসরায়েল আর ইরান যুদ্ধ হচ্ছে, এটা আসলে বলাটা ঠিক হবে না। কারণ এই যুদ্ধ এখন শুধুমাত্র যে ইরান ইসরায়েলের ভিতরে সীমাবদ্ধ সেটা কিন্তু নাই। কারণ আজ যুদ্ধের মনে করেন যে ষষ্ঠ দিন পার হতে যাচ্ছে। এই ষষ্ঠ দিনের ভিতরে ইরান যে তার সামরিক অ্যাক্টিভিটিস দেখিয়েছে সেটা তাদের পক্ষ থেকে বলতেছে যে এটা আসলে আমাদের একটা ট্রায়াল ছিল। আমরা এই যে 6 দিন যুদ্ধ করছি, এটা আমাদের কোনো যুদ্ধ ছিল না, এটা ইসরায়েলের জন্য একটা সতর্কবার্তা ছিল। মূল আমরা আজকে থেকে যুদ্ধ শুরু করলাম। তাহলে ঘটনাটা কী দাঁড়ালো যে টানা 6 দিন যুদ্ধে হামলা পাল্টা হামলা। এখন একদিকে যেমন মনে করেন যে শুধু ইরান জ্বলতেছে তা কিন্তু না, ইসরায়েলও কিন্তু জ্বলতেছে। ইসরায়েলি কিন্তু যথেষ্ট মনে করেন যে ক্ষতি সাধন করতেছে ইরান। তাদের ব্যালিস্টিক মিসাইলগুলা, তাদের ড্রোনগুলা বা তাদের বিভিন্ন রকম সিস্টেমের যে মিসাইল সেগুলো কিন্তু আঘাত করতেছে। এবং ইসরায়েলের যে ইন্টারসেপ্টর আছে সেই ইন্টারসেপ্টরটাও মনে করেন যে বর্তমানে আস্তে আস্তে মনে হয় অকার্যকর হতে যাচ্ছে। ইরান মাঝে মাঝে বলে আমরা ইসরায়েলের আকাশসীমা দখলে নিয়েছি, আবার আপনার ইসরায়েলও বলে আমরা ইরানের আকাশ সীমা দখলে নিয়েছি। কিন্তু গতকালকে সবচেয়ে একটা বড় যে বিষয় কি জানেন, যে গতকালকে ইরান ঠিকই ইসরায়েল ঠিকই ইরানে আক্রমণ করছে। কিন্তু আমি একটা ভিডিওতে দেখলাম, একটা ভিডিও না, আমাদের বাংলাদেশে বেশ কয়েকটা ভিডিওতে দেখছি ইরান তার ইন্টারসেপ্টর কিন্তু এখনও চালু রাখছে এবং সেটা কিন্তু এখনও কাজ করতেছে। ইসরায়েল কালকে যে হামলাটা চালিয়েছে ইরানে, সেখানে দেখলাম অনেকগুলি ইরানের ইন্টারসেপ্টর কাজ করেছে এবং সেগুলো কিন্তু নিষ্ক্রিয় করতে পারছে। এদিকে ইসরায়েলে যে থার্ড ব্যাটারি বলেন, এরোস্পেস বলেন বা আয়রন ড্রোম বলেন, যেটাই বলেন, এগুলো মনে করেন যে কাজ করতেছে। কিন্তু তারপরেও ইরানের ব্যালিস্টিক মিসাইল কিংবা হাইপারসনিক মিসাইল কিন্তু আঘাত করতেছে, সেটা কিন্তু প্রমাণিত। এখন এই যে দীর্ঘ 6 দিন যে ইরান ইসরায়েলি যে সংকট, এই সংকটটা আস্তে 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 ঘনীভূত হচ্ছে এবং ক্রমান্বয়ে মনে করেন যে ইসরায়েলের ক্ষতি হচ্ছে। এখন ইরানের ক্ষতি হচ্ছে সেটা মনে করেন যে আমেরিকার কাছে কিছু না বা ইসরায়েলের কাছে কিছু না, কিন্তু ইসরায়েলের যেটুকু ক্ষতি হচ্ছে এটা ইসরায়েলের জন্য অনেক বড় ক্ষতির কারণ মনে করতেছে ইসরায়েল। এই জন্য সে বারবার মার্কিন যুক্তরাষ্ট্রকে টেনে আনতে চায় যুদ্ধে। কিন্তু যত দিন যাইতেছে তত আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এইভাবে যদি আর বেশ কয়েকদিন চলতে থাকে তাহলে মনে হয় ইসরায়েল নামক রাষ্ট্রটা আর মনে হয় থাকবে না, ঝাঁঝরা হয়ে যাবে, পুরোপুরি শেষ হয়ে যাবে। যদি ইরান তাদের এতদিন যদি তাদের ট্রায়াল হয়ে থাকে, তারা যদি সত্যিকারের যদি আজকে থেকে যদি তাদের অভিযান যদি চালায় বা সেরকম যদি তারা দেখাতে পারে, তাহলে ইসরায়েল নিশ্চিত যে ইসরায়েল শেষ হয়ে যাবে। এই জন্য সে যে পারতেছে না, মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়ার কারণে সে তড়িঘড়ি করে মনে করেন যে যত সম্ভব আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনতেছে। কারণ আমেরিকা ছাড়া তাকে আর টেকা সম্ভব হবে না। কারণ এর ভিতরে আরেকটা কারণও হতে পারে, এটা হচ্ছে আমার দিক থেকে, যে দেখেন ইসরায়েল কিন্তু অলরেডি 1.5 বছর ধরে কিন্তু যুদ্ধ করতেছে, এটা রানিং যুদ্ধ করতেছে। তারা কিন্তু হিজবুলের সাথেও মনে করেন লেবাননের যুদ্ধ করছে। যাই হোক, লেবানন এখন নিষ্ক্রিয় হলেও, হিজবুল এখন মনে করেন যে কোনো নিষ্ক্রিয় হলেও মনে করেন যে তারা কিন্তু যুদ্ধ করছিল। গাজায় তারা মনে করেন যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। হামাসের যে প্রতিপক্ষ, তারপরেও সেখানে ইসরায়েল হিমশিম খেয়ে যাচ্ছে। তাদের যুদ্ধ বিমান সেখানে যে হামলা করতেছে, তাদের ইন্টারসেপ্টারও সবসময় সক্রিয় আছে। বা মাঝে মাঝে হামাস যে মিসাইল ছড়ে, বা প্রথম স্টাফে হামাস যে পরিমাণ মিসাইল ছড়ছিল, তাদের ইন্টারসেপ্টর অটোমেটিক সেই 1.5 বছর ধরেই কিন্তু চালু আছে এবং সেগুলো এখনও পর্যন্ত কাজ করতে করতে একসময় এখন এগুলো ভাই ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক যন্ত্রাংশ, এগুলো কাজ করতে করতে একসময় মনে করেন যে এগুলোর টেম্পারেচার নর্মাল হয়ে যায়। আর ইরানের এখন অস্ত্রভাণ্ডার সম্পূর্ণ মনে করেন যে তাজা, এটা যাই বলেন না কেন। কারণ ইরান এ যাবৎকাল পর্যন্ত কারোর সাথে যুদ্ধে লিপ্ত হয়নি যে তাদের অস্ত্র ভাণ্ডার সেখান থেকে খর্ব হয়েছে। তারা কিন্তু
প্রোডাকশন করতে 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 সবে মাত্র তারা মনে করেন যে তাদের অস্ত্র ভাণ্ডারে হাত হাত দিছে, এবং তাদের সমস্ত ডিপার্টমেন্ট হয়তো ক্ষণিকের জন্য একটু হোঁচট খেয়ে গেছে, কিন্তু তারা কিন্তু সক্রিয় আছে। সুতরাং আমরা ভাবতেছি আমেরিকা যদি এখানে এসে যায় বন্ধুরা, তাহলে মনে করেন যে ইরান যে পরিমাণ তাদের এখনও অ্যাক্টিভিটিস বা তাদের সিদ্ধান্ত বা তাদের মনে করেন যে কার্যক্রম, সেটা কিন্তু একবারও কিন্তু দুর্বলতা প্রকাশ পায়নি। এমনকি বলছে তাদের যে সর্বোচ্চ যে নেতা খোমেনি, সে কিন্তু অলরেডি যুদ্ধের ঘোষণা দিয়ে দিছে। সো এখানে আসলে কাউকে খাটো করে দেখার মতো কিছু নাই। আর ইরানিরা অত্যন্ত মনে করেন যে জ্ঞান বিজ্ঞান বা সিদ্ধান্ত চমৎকার, তারা ধীরে ধীরে সিদ্ধান্ত নিলেও তারা মনে করেন যে সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি আশা করি। আর একটা কথা হচ্ছে যে ইরানের যে পারমাণবিক নিউক্লিয়ার যে স্থাপন, আমার ধারণা যে ইসরায়েল যদি তার B-50 বিমান কিংবা B-2 বিমান দিয়ে যদি আক্রমণও করে ফর দ্য পারমাণবিক যে কার্যক্রম বা স্থাপনা ধ্বংস করতে পারবে বলে আমার মনে হয় না। আর ইরানের অধিকাংশ সামরিক যে সমস্ত অস্ত্র, এগুলো সব মাটির নিচে। ইসরায়েল চাইলেও সেগুলো ধ্বংস করতে পারতেছে না। ইরানের আকাশে যে একবারে যে ওখানে সুনির্দিষ্ট করে যে টাইম নিয়ে যে হামলা করবে, সেরকমও তাদের মনে করেন যে স্পেস দেওয়া হচ্ছে না। আবার ওদিকে মনে করেন ইরান তো তাদের মিসাইল একের পর এক দফায় 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 ইসরায়েলে চালাচ্ছে। সুতরাং দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। কিন্তু ইরান যদি সিদ্ধান্ত নিয়েই থাকে ইসরায়েলের সাথে যুদ্ধ কন্টিনিউ করবে, তাহলে আমেরিকার সাথে তার যুদ্ধ করা লাগবে। আর আমেরিকার সাথে যুদ্ধ করতে গেলে ইরান যদি টিকে থাকতে পারে, তাহলে তো মাশাআল্লাহ, আর কিছু বলার নয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।